মালদা শহরের সর্বজয়ী ক্লাবের পরিচালনায় পঞ্চম বর্ষের আর্ট হাট শুরু হলো সোমবার, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। আর্ট হাটকে কেন্দ্র করে দুদিনব্যাপী উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বয়সী চিত্রশিল্পীরা তাদের চিত্রশিল্পের প্রদর্শনী তুলে ধরেন। সোমবার মালদা সর্বজয়ী ক্লাবের পঞ্চম বর্ষের আর্ট হাটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। সর্বজয়ী ক্লাবের ব্যবস্থাপনায় এবার পঞ্চম বর্ষ আর্ট হাট সংগঠিত হচ্ছে। আমাদের জেলার শিল্পীরা এখানে তাদের চিত্রশিল্প নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, যাতে সব মানুষ দেখেন, তাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রচুর ছেলে মেয়ে, একদম ছাত্রছাত্রীরা এখানে চিত্রশিল্পের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। একেবারে একদম উৎসব। আজকের দিনটি তো একটা বিশেষ দিন, 25শে ডিসেম্বর, আজকে ক্রিসমাস ডে। এই দিনে এখানে হাজার হাজার মানুষ এখানে আসেন এবং এই চিত্রশিল্প দেখে মুগ্ধ হন। এটি পঞ্চম বছর। আমাদের উদ্দেশ্য এই আর্ট হাট করা, যাতে চিত্রশিল্পের সাধারণ মানুষের মধ্যে এই চিত্রশিল্পের প্রসার ঘটে, সাধারণ মানুষ যাতে দেখেন। সারা বছর আমাদের শিল্পীরা তারা চর্চা করেন, তারা অঙ্কন করেন, তারা নিজেদের মধ্যে নিজেদের শিল্প নিয়ে আলাপ আলোচনা তাদের করে থাকেন। সেটি মানুষের সামনে আজকে এখানে নিয়ে আসছেন। এটি আমাদের জেলার একটি গর্ব যে এইরকম একটি চিত্রশিল্প প্রদর্শনী আমাদের এই সর্বজয়ী ক্লাবের এই মাঠে এখানে হচ্ছে। আমরা খুব আনন্দিত। সবাই আসুন, দেখুন এবং মুগ্ধ হন। অন্যদিকে মালদা শহরের রামকৃষ্ণপল্লীর পল্লীশ্রী ৮৬ ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। এদিন এই শিবির আয়োজন করা হয় ক্লাবের প্রয়াত সদস্য মনোজ হালদারের স্মৃতিতে। শিবিরে ক্লাব সদস্য ছাড়াও এলাকার সাধারণ মানুষজন রক্তদান করেন। পল্লীশ্রী ৮৬ প্রতিষ্ঠা বার্ষিকী, আজকের প্রতিষ্ঠা দিবসও বলুন আপনারা। আজকের আমাদের এখানে ক্লাব সদস্য মনোজ হালদার, তিনি প্রয়াত হয়েছেন কালী পূজার ঠিক দুদিন পরে। তার স্মৃতির উদ্দেশ্য দুটোই একসঙ্গে নিয়ে আমরা আজকে পল্লীশ্রী ৮৬ পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা এখানে অনুষ্ঠিত করছি। এখনো পর্যন্ত আমাদের যা টার্গেট, যা প্রায় ৭০-৮০ জনের মতন টার্গেট নিয়েছি আমরা। এখনো পর্যন্ত ১ ঘন্টা হলো, তাতে ২৫০০-এর মতন রক্তদাতা রক্তদান করেছে। প্রতি বছরের মতো এবারও মালদার কালিয়াচকে সাধক বঙ্কট বাবার তিরোধান দিবস পালনে মেতে উঠলেন বাবার ভক্তরা। এ উপলক্ষে রবিবার গভীর রাত থেকেই কালিয়াচকের শিলামপুর এলাকায় সাধক বঙ্কট বাবার মন্দিরে উৎসব আবহ রচিত হয়। বাবার ভক্তরা ফারাক্কা থেকে গঙ্গা জল এনে বাবার মাথায় ঢালেন। মন্দির কমিটির এক সদস্য জানান, এবছর সাধক বঙ্কট বাবার ১২৬তম তিরোধান দিবস। প্রতি বছরের মতো এবারও ভক্তরা ফারাক্কা গঙ্গাঘাট থেকে জল এনে আজ দিনভর বাবার মাথায় ঢালবেন। রাত থেকে শুরু হবে ভাগবত পাঠ। এরপর মঙ্গলবার থেকে ৭ দিনব্যাপী মেলা ও নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে। প্রতি বছরের মতো এবারও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাধক বঙ্কট বাবার তিরোধান দিবস পালনে মেতে উঠবেন। আমাদের এটা এই সাধক বঙ্কট বাবার যে মেলাটা হয়, এটা হচ্ছে এবার ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে এই মেলাটা হচ্ছে। কালিয়াচক থেকে ৩ কিলোমিটার দূরে শিলামপুরে আমাদের এই মেলাটা হয়। ১২৬ বছর ধরে এটা হয়েই যাচ্ছে আর কি। এখানে আজকে গত রাত্রি ১২টার পর থেকে ফারাক্কা থেকে জল নিয়ে এসে আমাদের বাবার মাথায় ঢালা হচ্ছে। এটা আজকে সারাদিন অবধি চলবে। সন্ধ্যাবেলা ভগবদ্গীতা পাঠ হবে। কাল থেকে আমাদের মেলা স্টার্ট হবে। আর নরনারায়ণ সেবা কাল থেকে আগামী ৭ দিনের জন্য রেগুলার 2 বেলা করে নরনারায়ণ চলবে আর কীর্তনও চলবে। আর এখানে কিছু মেলা টেলা আছে, নরনারায়ণ সেবা, সাধু সেবা, সব কিছুই এখানে হয়। এখানে হিন্দু মুসলিম সবাই মিলে এই মেলা উপভোগ করে, সবার সম্মতিতে সবাই উপভোগ করে। আর খুব সুন্দরভাবে আমাদের মেলাটা বিগত বছর ধরে হয়ে আসছে। এই বছর আশা করি হবে, আগামী বছর যেন এভাবেই চলতে থাকে।